সাপটা আবার ডেকে ডেকে বলছে ভোলানাথকে, ও ঠাকুর শোনো শোনো শোনো, ভগবানের কাছে কখনো ছদ্মবেশ নিয়ে যেতে নেই। কিভাবে যেতে নেই? ছদ্মবেশ নিয়ে যেতে নেই। ভগবানকে কখনো বলো না যে আমি তো তোমার বড় ভক্ত, তুমি আমার প্রতি কেন কৃপা করলে না? কারণ কেউ জানুক বা না জানুক, তুমি জানো তুমি সারাদিনে কটা মিথ্যে কথা। তাই গোবিন্দকে বলো, হে গোবিন্দ আমি পাপী, আমি অধম, আমি জানি, আমি যেমনই হই না কেন আমি তো তোমার। নিতাই গৌর হরি হরি। তা ভোলানাথ চিন্তা করছে সত্যি তো আমি যেমন আমি তেমন যাব, কারোর পছন্দ হোক বা নাই হোক আমার প্রভু আমাকে পরিত্যাগ করবে না। তো সে কি করেছে বাবা, ওই ছাই বস্ত্র যেমন মাখা ছিল ছদ্মবেশ পরিত্যাগ করে ওই অরিজিনাল চলে এসেছে। এখন যেই না চলে এসেছে দরজায় আটকে দিয়েছে, বলছে ওরে বাবা এই লোককে ভেতরে ঢুকতে দেওয়া যাবে। এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোলানাথ ভাবছে আমাকে প্রবেশ করতে অনেকক্ষণ হয়ে গেছে, প্রবেশ করতে কেউ দিচ্ছে না। ভেতর থেকে ভোলানাথ বাইরে থেকে ডাক দিচ্ছে, হে প্রভু তোমাকে দর্শন করতে এলাম, দেখা পেলাম না। বলছে দেখো তুমি তো এলে এলে, একটু ভালো করে সেজে গুজে এসো। বলে না না ছদ্মবেশে আসবো না। আচ্ছা ঠিক আছে তাই নাই, তা ছদ্মবেশে এলে আমি একটু বড় হলে আসতে পারতাম, তাহলে ছলে বলে কৌশলে ছুটে যেতাম, বাইরে গেলে দর্শন হয়ে যেত। এখন তো ছুটতেও পারবো না, কোলে শুয়ে আছে। 3-4 দিনের সন্তান, আমি কি করব? বলে কি করতে পারো তুমি এখন? ও মা, একটা 3-4 দিনের বাচ্চা কি করতে পারে? কাঁদতে পারে, ঘুমোতে পারে। বলে তাহলে কান্নাটা শুরু করে দাও, যেটা পারবে সেটাই করবে। ও মাইরা তোমাদেরকেও বলছি, যেটা পারবে ভগবানের জন্য সেটাই করবে। তাই ওই যে ভগবান শুয়ে শুয়ে কাঁদছে, এখন বাচ্চা যদি কাঁদতে আরম্ভ করে মায়ের মনটা কেমন করে না, ও দিদি ছেলেটা চুপ করে না গো। ব্রজবাসী যত ছিল কৃষ্ণ কেঁদে উঠেছে, কেউ চুপ করাতে পারছে না। চারিদিক থেকে মানুষ ছুটে আসছে, আরে দোলা গায়ে খেলনা দে রে, মনে হয় খিদে পেয়েছে, মনে হয় পেটে লাগছে, মনে হয় মাথায় লাগছে, নানান লোকের নানান কথা। এমন সময় একজন বলছে মনে হয় ভূতের। এই যে সবাই দেখতে আসছে না, মায়েরা বাচ্চা হলে যখন বাচ্চাদেরকে কেউ দেখতে যায়, তোমরা দরজার সামনে কি করো? হ্যাঁ এখনো বাংলায় এই রীতিটা আছে, একটা ঝাঁটা রেখে দেবে, দিদি একটু ঝাঁটাটা বলিয়ে আসো, মানে ভূত থাকলেও তোমার গা থেকে ছেড়ে যাবে। মা যশোমতী মনে হয় জানতো না গো, তোমরা একটু বলেও দিয়ে এলে না। তা মনে হয় ভূতে ধরেছে, তাহলে এখন কি ভূতে ধরলে কাকে লাগবে? ওঝা লাগবে। এখন ওঝা পাবো কোথায়? যাও যেখান থেকে পারো বৃন্দাবনে ওঝা ধরে আনো। বৃন্দাবনে আবার ওঝা। ভোলানাথ বলছে কান্নাই কাজ হয়েছে। কৃষ্ণ বলছে আর পাচ্ছি না ভোলানাথ কাঁদতে। বলে আর একটু কাঁদো, হয়ে গেছে। আর এখন খুঁজে খুঁজে ওঝা পাওয়া যাচ্ছে না, আর ভোলানাথ দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওঝার মতো দেখতে না। বলে ও মা, একজন এসে বলছে, বলি সাপগুলো নিয়ে আছো, কামড়াচ্ছে না তো? না না বশ করেছো? হ্যাঁ। বলে যে সাপ বশ করতে পারে সে কি আর ভূত দাঁড়াতে পারে? বলে আমাদের কৃষ্ণকে ভূতে ধরেছে, ছাড়াতে পারবে? বলে নামটাই তো আমার ভূত না, আমার আবার ভূত ছাড়ানোর ভয়। আচ্ছা ঠিক আছে তাহলে ভেতরে এসো। তাহলে ভোলানাথের ভেতরে প্রবেশ হলো, আর ওই যে না দূরে নিয়ে গেছে। কৃষ্ণ বলছে এখনো কাঁদতে হবে? বলে এবার থেমে যাও, এসে গেছি আমি। আর দূর থেকে এই ভূতনাথ দূরে দাঁড়িয়েছে। মা যশোমতী বলছে লোকটা সুবিধে না, আচ্ছা দূর থেকে একটু দাও, ঝাড়ফুঁকটা দূর থেকে দাও, সামনে সামনে এসো না। এখন সাপটা বলা যায় না, যদি নেমে পড়ে গায়ে, ছোট ছেলে। আর ভোলানাথকে দূর থেকে দেখেই ভগবান হেসেছে, কান্না বন্ধ হয়ে গেছে। যেই না কান্না বন্ধ হয়েছে, বলছে যার মন্ত্র পড়া লাগে না, যাকে দেখেই ভূত পালিয়ে যায়, তার থেকে বড় ধার পাওয়া যাবে না। ধীরে ধীরে মা যশোমতী এক পা করে এগিয়ে গেল, আর ভোলানাথের কোলে ভগবান গেলেন। আর ভোলানাথ যেই না কানে বলে উঠলো রাধে রাধে, ভগবান প্রথমবারের মতো হেসে উঠল। বললো এমন কি মন্ত্র দিলে গো? এই যে ওঝা, এমন কি মন্ত্র দিলে যে আমার কৃষ্ণ এমন হেসে উঠলো? বলে এই মন্ত্রটা গোপন মন্ত্র, এটা বলা যাবে না। নিতাই গৌর হরি হরি। আর এই মন্ত্র যদি আমার ভগবানের কাছে গিয়ে কেউ একবার শুনিয়ে দেয়, সে ওঝা হোক বা নাই, ভগবান হেসে ওঠে। জানি তাই জয় রাধে। তাহলে মায়েরা ভূতের সিনেমা থেকে কোথায় চলে গেলে? ও মায়েরা ভূত দেখেছো? ভূতের সিনেমা দেখেছো? না ভূত দেখোনি, ভূতের সিনেমা। তো ভূতের সিনেমাটা একটু ভালো করে মনে করে দেখি, ওই হয় নায়িকাকে না হলে নায়ককেই ভূত ধরে, বাকি কাউকে আর ভূতই ধরে। বুঝি না বাবু ওরা দুজনে কি পাপ করেছিল।
ওদেরকেই ভূত ধরে। যাক, ধরুন নায়িকাকে ভূত ধরে, হ্যাঁ ভালো মতো ধরেছে। যখন নায়িকা নিজের মধ্যে থাকে তখন সে আমাকে বলে কি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে। আর যখন ভূতটা তার মধ্যে ঢুকে কথা বলে তখন কি বলে, এই তোকে মেরে ফেলবো, এই তোকে মেরে ফেলবো, তাই না? ভয় দেখায়। একই শরীর, কথাটা দুরকম। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, গৌর হরি এক দেহেতে দুই আছে। যখন আসি কৃষ্ণ ভাবে তখন বলে রাধা রাধা, রাধা রাধা। আর যখন আসে রাধা ভাব তখন বলে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 বলে কাঁদে। তাহলে মা আজকে কি বলে কাঁদছে? হে প্রাণনাথ, তোমাকে আমি হারালাম। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, রাধা ভাব এসেছে। রাধা ভাব এসেছে বলে তিনি গোবিন্দকে হারিয়েছেন, তাই বিলাপ করছেন। বিলাপ করে কি বলছে জানো? যে হইল মনের দুঃখ কি বলিব কায়, যে হইল মনের দুঃখ কি বলিব আমি বলবো এই দুঃখ, কি বলিব কারে, কি হইল মনের দুঃখ কি বলিব কারে। মধুবন জীবন কইছে জোড়া, মধুবন জীবন কইছে জুড়া, মধুবন জীবন কইছে জোড়া। মধুবন বচন কইছে জুড়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহনে কহে না হলো আমারি, এ রাধার মন কহে না হল আমারি, হে রাধা মোহনে কহে না হলো আমারি, এ রাধার মন কহে না হল আমারি। হে রাধা মোহনে কহে না হলো আমার, 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 হে। আসুন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকে আমাদেরকে যেতে হবে বৃন্দাবনী, বৃন্দাবনী আস্বাদন করব। আমার রাধারানীর মানের কারণ কি? মান করে গোবিন্দকে তিনি পরিত্যাগ করে বিলাপ করছেন। তো এই বিলাপের পর তারই কষ্টে, তারই চোখের জলে গোবিন্দ ধরা পড়লো কিনা, যদিও বা ধরা পড়ে থাকে তাহলে কিভাবে ধরা পড়লেন, কিভাবে পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করবো বৃন্দাবনে গিয়ে। আর বৃন্দাবনে যেতে হবে আমাদের সবাইকে, তাই তো? সবাই বৃন্দাবনে যাবে? অমাইরা বৃন্দাবন যাবে? এমনিতে ঠান্ডায় বলছো যাবে, যেতে পারবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। এই জন্যে বলি চাপাচুপি দাও, কিন্তু সোনার মতো ফাঁক ফোকল রাখো। একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে, নাহলে হড়কে যেতে হবে। দেখি কারা কারা বৃন্দাবন যাবে একটু বড় বড় হাত তোলো। উলুধ্বনি 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 উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে।
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। গগন ভরে এই নামে গো, আগুন ভরে এই নাম গো, গগন ভরে এই নামে গো, আগুন ভরে এই নাম গো। বলে বলে কৃষ্ণ 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 বলে হরি বল হরি বল, চলো রে মোর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। অমাইরা হাতে কি ব্যথা, হাতে কি ভালো মতো সোনা দানা পড়েছো? হাত তুললে আজকে ঘরে চোর পড়বে। হাত আছে তো? হাত নেই? হাত আছে? কার কার হাত আছে তোলো দেখি। আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছো হাত নেই? আমি বলেছি কার কার হাত, তার মানে বুঝে নেবো যারা দাঁড়িয়ে আছো তাদের হাত নেই। যদি থাকে একবার তোলো দেখি কার কার আছে। উলু ধ্বনি উলু ধ্বনি। হরি বল। রাধে রাধে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুভ জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। গগন ভরে এই নামে গো, আগুন ভরে এই নাম গো, গগন ভরে এই নামে গো, আগুন ভরে এই নাম গো। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে ওইদিকে উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 ওরে আয় আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। গগন ভরে এই নামে গো, আগুন ভরে এই নাম গো, গগন ভরে এই নামে গো, আগুন ভরে এই নাম গো। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, হরি হরি চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন। श्रीधाम वृंदावन বৃন্দাবনে প্রভাত কালে প্রাণ গোবিন্দ আমার দাদা বলরামের সহিত সখাগণকে সঙ্গে নিয়ে যাবে না গোচারণে। গোচারণে যাওয়ার জন্য মা যশোমতী সুন্দর করে সাজিয়ে বিদায় দিয়েছে। পথের বাহির হইলেন গোবিন্দ, আর বাহির হইতেই হঠাৎ একটা অঘটন ঘটে গেল। আর সকাল সকাল অঘটন ঘটে যাওয়াটা আমরা মোটেই ভালো চোখে দেখি না, কিন্তু অঘটনটা সামান্য নয়, বড় সড়ো রকম অঘটন, বুঝলে? অঘটনটা কি জানো না?
রাধারানীর কথা গোবিন্দের মনে পড়ে গেছে। এর থেকে বড় অঘটন বৃন্দাবনে আর নেই। এখন রাধারানীর কথা যেই না মনে পড়েছে, গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, এমন সকাল সকালে প্রিয় তোমার কথা মনে পড়েছে, কি করি। এদিকে তো গোচারণে বেরিয়ে পড়েছি, দাদা সঙ্গে আছে, গোচারণে তো যেতেই হবে। কিন্তু মন তো গোচারণে যেতে চাইছে না, মন তো চাইছে রাধারানীর কাছে যাই। কিন্তু রাধারানীর কাছে আমি যাব কি করে? আমার সঙ্গে দাদা, সে থাকে বাঁধিনী সংসারে। অমা, মায়েরা সন্তানদের বড় ভালোবাসে। এই যে মায়েদের মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি চলে যায়, মেয়েটা যে বস্তুটা সেবা করতে ভালোবাসতো, বাড়িতে যদি সেটা রন্ধন হয়, কি মনে হয়? মেয়েটা যদি থাকতো, হয়তো খাবারটা বড় সুস্বাদু, সুন্দর খেতে, বাবাও সেবা করবে, মাও সেবা করবে, কিন্তু তৃপ্তি পাবে না। বাবাও বলবে মেয়েটা পেল কি? মেয়েটা বড় খেতে ভালোবাসতো, সার্বভৌম হবে, তৃপ্তি হবে। কারণ প্রিয় মানুষের কথা, ভালোবাসার মানুষের কথা মনে পড়লে মনের শান্তি হয় না, তার খোঁজ না পেলে, তাকে একটু দেখতে না পেলে। গোবিন্দ বলছে আমার রাধারানীর কথা মনে পড়েছে, যাই হয়ে যা, এতদিন পর যখন মনে পড়েছে, মিলন আজ হবে। তা মিলন যখন হবে, আজকে ছলে বলে কৌশলে রাধারানীকে সংবাদটা পৌঁছে দিতে হবে যে রাধে আজকে মিলন হবে। কিন্তু পৌঁছাবো কি করে? এখন তো আমি গোচারণে চলে যাচ্ছি। দাদাকে ডেকে বলছি, চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছি, দাদা একটু শোনো। বল ভাই। দাঁড়াও, এই সবাই দাঁড়াও, আমি একটা কথা বলবো। বল, কি বলবি? না আমি বলছি দাদা, তুমি যে প্রতিদিন আমাদেরকে এই পথ ধরে গোচারণে নিয়ে যাও, একই পথ, ভালো লাগে না আমার মনে বাসনা যদি নতুন পথ দিয়ে যাওয়া হয়, নতুন মানুষ দর্শন হবে, ভালো লাগবে। কথাটা বন্ধ বলিসনি, কিন্তু তুই বল, তোর যখন মনে বাসনা জেগেছে, তুই বল কোন পথটা দিয়ে আমরা যেতে পারি। ভাই কানাই বলছে কি জানো? বলে দাদা একটু গোচারণে যাবো আমরা, ওই জাবটের পথ ধরে। কেন বলো তো? জাবটে জটিলা নিবাস, জটিলা মন্দিরে থাকে নামা শ্রীমতী রাধা। তা চল, তুই যখন বলেছিস চল, জাবটের পথ ধরে গোবিন্দ যাচ্ছেন গোচারণে। আর পথে যেতে যেতে জাবটের সম্মুখ পানে এসেই হাতে ছিল মুরলী। ওই মুরলী ধ্বনি করছেন আমার গোবিন্দ। কেমন করে করছে জানো? আজ একদিন বড় নাগর শেখর, আমার কদম্ব তরুয়া তলে। একদিন বড় নাগর শেখর, কদম তলুয়া তরে। একদিন বড় নাগর শেখর, দেখো দেখো কদম্ব তরুয়া তলে। একদিন বড় নাগর শেখর, কদম তলুয়া তরে। বৃষভানু সুখে সখীগণ সাথে, যাইতে যমুনা ঘাটে। বৃষভানু সুতে সখীগণ সাথে, যাইতে যমুনার ঘাটে। শ্যামনগর আবার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো। শ্যামনগর আবার
আজ বৃন্দাবনের পথ আলো করে নাগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে শ্যামের নগর আমার চলেছে গো। বৃন্দাবনের পথ আলো করে গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করতে করতে যাচ্ছে, বেশিরভাগ মিলনটা কোথায় হতো? এই শ্যামনগর বাঁশি বাজালে গোবিন্দ বাঁশি শুনে রাধারানী ছুটে যেতেন যমুনার তীরে কদম্বতলে দুজনার মিলন হতো। তখন বিশ্বমানু সুতে কি করেছে? সে বিশ্বমানু সুতে মানে বৃষভানু সুতে মানে কি? হ্যাঁ, বৃষভানু রাজা কন্যা। তিনি কি করেছেন? যেই না শুনেছে মুরলী ধ্বনি, তার মানে নাগর ডাকছে, যেতে হবে। এদিক ওদিক উকি ঝুঁকি মেরে দেখে সখীদেরকে ডাকছে, তাড়াতাড়ি চলে আয়, বাঁশি বেজে গেছে। এখন সখীরা ছুটে এসেছে, রাধারানী দেখছে গোবিন্দ আজকে ঘরের সামনে দিয়ে যাচ্ছে, একদম সামনে দিয়ে, ওই পথ দিয়ে দেখা যায় আজকে মিলনটা ভালো হবে। আর যেই না কলসি নিয়ে মা যমুনার জলে যাবে বলে বেরিয়েছে, ঘরে ছিল কে? কি না? হ্যাঁ, ওই জটিলা কুটিলা আছে না, বলি তোমাদের গুলো ওই জটিলা কুটিলা না ভালো? বলে বলতাম শাশুড়ির সঙ্গেই তো কীর্তন শুনতে এসেছি, এখানে আর বলা যাচ্ছে না মা, পরে বলে দেবো। তাহাই গৌর হরি বল হরি বল। আর কুটিলা ছুটে এসে রাধারানীর পথটা ঘিরে ধরেছে। ও বৌদি, কোথায় যাচ্ছ? ও নদিনী, এই যে জল আনতে যাচ্ছিলাম যমুনা। জল নেই না, জল ফুরিয়ে গেছে। বুঝি না বুঝি, আমি কি কিচ্ছু বুঝি না। যেই নয় কেলে ছোড়ার বাঁশিটা বাজলো, অমনি তোমার কলসির জল শুকায় গেল। কি ভেবেছোটা কি তুমি? আমাদের কুলের কি একটা মান সম্মান নেই? শোনো বৌদি, আজকে তোমাকে জল আনতে যেতে হবে না। কুটিলা একটু অলস স্বভাব, সব কাজ রাধারানীকে দিয়ে করাতে চাইতো। রাধারানী জল আনতে যেত, কুটিলা আবার ঘুরে বলছে কি, শোনো আজকে তোমাকে যেতে হবে না, কষ্ট করে জলটা আজকে আমি নিয়ে চলে। আর ওই হাত থেকে কি করেছে? কলসিখানা কেড়ে নিয়েছে। যেহেতু শ্যামনগর দূরে বাঁশি বাজাতো, আজকে ঘরের সামনে এসে বাঁশিটা বাজাচ্ছে। একটু লজ্জা শরম বলে কিছু। আর আমার বৌদিটা হয়েছে সেই রকম, যেতে হবে না আজকে, আমি জল নিয়ে আসবো। এই বলে বাধা দিয়ে কুটিলা চলে গিয়েছে। আর গোবিন্দ আমার পথ হতে বাঁশি বাজিয়ে বাজিয়ে চলে যায়। রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দকে দেখছে, সদর দরজায় দাঁড়িয়ে আছে, দুটো নয়নে অশ্রু বাড়ি। ললিতা বলছে, কাঁদছিস? কি করব বল? ভগবানকে পাওয়ার জন্য, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য মানুষ কত দূর দূরান্ত ছুটে যায়। আমি এমন হতভাগিনী, আমার ঘরের সামনে হতে কৃষ্ণ চলে যায়, আমার নাগাল হতে কৃষ্ণ চলে যায়, আমি একবার যেতে পারি। এমন বাদিনী সংসারে আমার বাস। রাধারানী দাঁড়িয়ে আছে সদর দরজায়, গোবিন্দ হাসছে আর চলে যাচ্ছে। গোবিন্দের তো কিছু করার নেই মা, তার সঙ্গে তো দাদা আছে। কিন্তু গোবিন্দ কি করলো জানো মা? নিজ কেশ স্পর্শ করে, ভগবানের চাচর কুঞ্চিত কেশ, ওই কেশটা স্পর্শ করছে। আর রাধারানীকে বলছে, ললিতা ভালো করে চোখের জলটা মোছ, চোখে জল এলে ভালো দেখা যায় না, তাই তো ঝাপসা দেখি। ভালো করে চোখের জলটা মুছে গোবিন্দকে দেয়, চোখের জলটা মুছে গোবিন্দকে দেখছে। গোবিন্দ এই কেশে হাত দিতে দিতে চলে যাচ্ছে। হ্যাঁ রে, আমার গোবিন্দই আমার কেশে হাত দেয় কেন রে? বুঝতে পারছিস না? তোর গোবিন্দ তোকে বলে যায় কেশর কুঞ্জ সাজিয়ে রাখবি। আজকে কেশর কুঞ্জ সাজা রায়, সেই কুঞ্জে বধূ আসবে আর সেইখানে তোদের মিলন হবে। গোবিন্দ আমার ইশারায় জানিয়ে দিয়ে চলে গেলেন। নিশি 10 দণ্ডী সবাই যখন ঘুমিয়ে যাবে, কেশর কুঞ্জটা সাজিয়ে রাখবে, আজ রাতে মিলন হবে। নেতাই গৌর হরি। এই বলে গোবিন্দ চলে গেলেন গোচারণে। রাধারানীর মনে আনন্দ ধরে না। ওরে সখী, আজ আমার বধূ বলেছে আমার ঘরে আসবে। যাকে এত ছাদি এত ডাকি, যার জন্য এত কাঁদি, সে তো আসতে চাই না, কিন্তু সে আজকে নিজে মুখে বলেছে আসবে।
এমন সৌভাগ্যের দিন তো আমার আর হবে না। আমরা বধূর জন্য সেবার ব্যবস্থা করি ঠিকই, তবে আজকে এমন সেবার ব্যবস্থা করবি ললিতে যেন সেই সেবার ব্যবস্থায় কোনো ত্রুটি না থাকে। একটা কাজ কর, বেলা থাকতেই বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে পুষ্প চয়ন করি, যে ফুল দিয়ে আজকে আমার গোবিন্দের সেবা হয়। অদ্ভুত একটা দৃশ্য, যদি কেউ বৃন্দাবনে যান একটু দর্শন করবেন মা, খেয়াল করবেন। আপনারা ফুল গাছ লাগান, ফুল ফোটে, পথ দিয়ে যেতে গিয়ে অনেক ফুলের গাছ আপনি দেখবেন। বৃন্দাবনে যাবেন, ফুলের গাছ দেখবেন, প্রত্যেকটা ফুলের মাথাগুলো নিচের দিকে থাকে, তাই না? অদ্ভুত। কারা যেন বলে না, কারা যেন বলে না ভগবান বলে কিছু নেই, কারা যেন বলে না ভগবানের লীলা হয় না, সব মিথ্যে, কারা যেন বলে। দেখে সব বৃন্দাবন ওই দাপর যুগে নয়, আজও সেই বৃন্দাবনে ওই গাছের ফুলগুলো মাথা নত করে থাকে কেন জানো? সেও জানে এই পথ ধরে গোবিন্দ লীলা করে গেছে, এই পথ ধরে সাধুগুরু বৈষ্ণবরা যাবে, আর সাধুগুরু বৈষ্ণবকে দেখলে, ভগবানকে দেখলে কখনো মাথা উঁচু করতে, এই মাথাটা নত করতে। ওই পুষ্প বুঝলো, ওই বৃক্ষ বুঝলো আমরা মানুষ, আর মানুষ হয়ে আমরা বুঝতে পারলাম না যে ভগবানের কাছে মাথা উঁচু করতে নেই, মাথা নত করতে হয়। আপনি বলবেন কি আমরা করি না? আমরা তো করি। এখন ওই ডিজিটাল প্রণাম বেরিয়েছে না, রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি দেখতে পাবেন। একটু দেখাও দেখি ডিজিটাল প্রণামটা, অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু কমাও। যে প্রণাম করছে সে তো প্রণাম করে চলে গেছে, প্রণাম করলে কি করতে হয়? আশীর্বাদ দিতে হয়। ভগবান আধ ঘন্টা লাগে বুঝতে ও কি করে গেল। আশীর্বাদ দেওয়া দূরের কথা, চলে যাওয়ার আধ ঘন্টা পর ভগবান বুঝতে পারে ও প্রণাম ছিল, বুঝতেই পারে। হরি বল, হরি বল। এই হয়েছে আমাদের অবস্থা, সব শর্টকাট করতে করতে এত শর্টকাট হয়ে গেছে যে ভগবানের প্রণাম এখন নাকের ডগে আর আঙুলে এসে ঠেকে গেছে, এত শর্টকাট। আপনি বলবেন মা বাড়ি থেকে বেরিয়ে আমার অফিসে যেতে যতগুলো মন্দির আছে না, যদি নেমে প্রণাম করতে করতে যাই অফিস থেকে ফেরার সময় হয়ে যায়, কি করতে হবে? মাথাটা নত, মাথাটা নত কর। আমরা নত হতে জানি না।